আবার একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হলাম সাজানো উপসংসার চ্যানেল থেকে। আমি অপর্ণা কথা বলবো অবশ্য করেই সেনসেশনকে নিয়ে। এখনও যেহেতু ওরা মোটামুটি একটা চর্চায় আছে, সেই জন্য কিছু কথা তো বলতেই হবে। একটা ভিডিওতে সমস্ত কিছু সম্ভব হলো না, হয় না। আমি খুব একটা বড় ভিডিও করি না, আমার 19 মিনিট হয়ে গেলে কেমন একটা অধৈর্য হয়। ম্যাক্সিমাম আমার ভিডিও দেখবে 16 থেকে 17 মিনিট। তো আজকে ভিডিওটা আমি ছোট করেই করছি। তোমরা কেমন আছো বলো? গোয়া ট্রিপ দেখলাম, কিন্তু ওই বারবার একই কথা, ভিউয়ার্সরা ভীষণভাবে মর্মাহত। দেখো, আমারও মনে হয়েছে, কারণ আমি বহুবার গোয়া গেছি। গোয়া যে সব থেকে বড়ো কথা, অরিন্দমের একটা ভুল কালকে আমি দেখলাম। ও মানে দেখেছি বলে, মানে এতবার গেছি বলে আমি জানি, ও ওয়াগা বলছে বিচ। গোয়ায় তো প্রচুর বিচ, আর একটা বিচের থেকে আরেকটা বিচের ডিস্টেন্স খুব অল্প। গাড়ি করে 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 ছোটো 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 করে আমরা প্রচুর বিচ কভার করতে পারি। বাগা বিচ, আঞ্জনা বিচ, বাগাতুর বিচ, কালাঙ্গুর, যেখানে বাঙালিরা ম্যাক্সিমাম যায়। তো যেটাকে ওরা ওয়াগা বলেছে, উনি ওয়াগা নয়, ওটা বাগা বিচ। এবং আমরা প্রথমবার বাগা বিচেই ছিলাম, 5 দিন ছিলাম। অসম্ভব সুন্দর একটা বাংলো। ওদের সেকেন্ড যে রুমগুলোতে গেছিলো, ওই রুমগুলো ভালো লেগেছিলো। কিন্তু গোয়ার এটা একেবারেই সিজন নয়। তোমরা এর আগে যাওনি, পম্পি ছোটোবেলা একবার গেছিলো। গোয়া মানে উইন্টারের যে মজা সে বলার না। তবে আমি একবার মার্চ মাসেও গেছিলাম, ফাঁকা ফাঁকা একদম, ভালো খুব একটা লাগেনি। শীতকালে যতটা মানে ভালো লাগে। তো সবার মতো আমারও একটা কথা, কিছু ভুলে রাখতে, কিছু থেকে বেরিয়ে আসার জন্য এই ট্রিপটা ছিল। শুধুমাত্র ঘোরার জন্য নয়, কাউকে একটা দেখানোর জন্য। যেখানে বারবার দেখো, আমি একটা কথা বলছি, নেগেটিভ পজিটিভ সব রকমই আমি বলবো। পম্পিকে আমি খুব ভালোবাসি, অরিন্দমকে খুব ভালোবাসি, মেজো মাকে তো মানে অন্য জায়গায় রাখি। তাহলেও কিছু ভুল যদি হয় ভিডিওতে অবশ্য করেই বলতে হবে। সেই জায়গা থেকে বলছি, তোমরা এখন ব্লগগুলো তাড়াহুড়ো করে না দিলেই পারতে। কিছু একটা কাউকে মানে বোঝানোর জন্যই মনে হয় ব্লগগুলো দিচ্ছ, কারণ তোমাদের এত টাকারও দরকার নেই যে এক্ষুনি তোমাদের প্রতিটা ভিডিও ডে বাই ডে ছাড়তে হবে। তোমরা মজা করতে যদি যাওই, যদি তোমরা মনে করো এটা দিয়ে তোমরা ভিউজ কামাবে, তোমরা বেশ বাড়িতে এসে সুন্দর গুছিয়ে তারপর সুন্দরভাবে এডিট করে ভিডিওগুলো ছাড়তে পারতে। থাম্বনেলগুলো সেট করা একেবারেই হচ্ছে না ঠিকঠাক। পম্পির চেহারা নিয়ে প্রচুর লোকের প্রচুর আপত্তি। জানি না তারা মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স কিনা, কোথা থেকে তারা এসছে, কি কুরুচি করা। আজকে পম্পি ভিডিও শুরুতেই যেটা বললো যে তোমাদের কমেন্ট পড়লাম, আমি মনে হয় ও কমেন্ট পড়ে না। মানে অত্যাধিক খারাপ কিছু মানুষ, কিছু কুরুচিকর মানুষ তাদের ভিডিও, তাদের আনন্দটা, তাদের সমস্ত কিছু ছাপিয়ে গিয়ে শুধুমাত্র পম্পির চেহারাটাকে নিয়ে অ্যাটাক করছে। এটা কি তোমাদের মনে হয় এরা কোনো নর্মাল ভিউয়ার্স ভিডিও দেখতে আসবে, সাবস্ক্রাইব করবে, ভালো বেশি হোক খারাপ বেশি হোক আসবে, তাদের ভিডিওর ভুলভ্রান্তি আসবে? হোয়াই তার চেহারাটাকে নিয়ে, সে মোটা কি রোগা, সে কি, এগুলো ঠিক না। তবে পম্পিকে একটু মানে আমি যেটা বলবো, একটু তুমি গম্ভীর বা একটু রিজার্ভ থাকো। কারণ তুমি যদি নেগেটিভ পাবে নিতে পারো, আমার কোনো অসুবিধা নেই। কারণ অনেক মানুষের খুব জ্বলে, আর এটা আমারও মনে হয় কিছু জায়গায় হয়তো কিছু ভোলার জন্য হয়তো হাসছো, কিন্তু এই যে একটা মানে হাসো না তুমি বেড়াতে গেলে না, এটা নিজের মন থেকেই আসে। আমরা দেখবে যখন সি বিচে নামি বেড়াতে গেলে, আমরা কি বাড়িতে ওরকম হেসে হেসে চান করি, বা এমনি নর্মালি যারা পুকুরে চান করি, আমরা কি অত যদি করেও কেউ হাসে? মানে বাইরে বেড়াতে গেলে না একটা মানে উৎফুল্ল হাসি আসে। কিন্তু তোমরা যেমন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কথা বলছো, তোমাদের তো এখন শত্রুর অভাব নেই। বিভিন্ন জায়গা থেকে ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে নিচা দেখানোর থেকে, তোমার ভিউয়ার দেখে, তোমার সাবস্ক্রাইবার দেখে, ভিউজ দেখে, তারপরে এমনকি মানে সৌহার্দ্য অর্পিকে নিয়েও পর্যন্ত পিছনে পড়ে গেছে যে পম্পির মেয়ে নাকি কন্টিনিউ অর্পিকে নকল করে। এই যে ওরা ঘুরতে গেছিলো, সৌহার্দ্য এইভাবেই শুধু মানে ইনসাইড আউটে সৌহার্দ্য এইভাবেই শুধু মানে গাড়ি চালিয়েছে, ঘুরে বেরিয়েছে, সেইভাবে মানে দেখায়নি, শুধু অ্যাডভার্টাইজ করে গেছে। তো সেই জায়গা থেকে বলছি যে তোমাদের তো শত্রুর অভাব নেই, চামড়ার মুখ, যে যা খুশি বলবে। কিন্তু কি করবে আর বলো? তুমি যদি সহ্য করতে পারো তো পারো, আর যদি তোমার মন খারাপ লাগে, যেটা আজকে তোমার মনের উপর মানে এত কমেন্ট দেখছো, এমনিতেও তোমাদের মনের উপর একটা বিশাল চাপ পড়ছে। আমাদেরই একটা খারাপ লাগছে যে একটা বাড়ির অনুষ্ঠান, সেখানে ইনভাইট হলো না বা সেভাবে প্রেজেন্ট থাকা গেল না। সেই জায়গাটা থেকে এখন জানিও না পুরো ইনভাইট হয়েছে কিনা, এটাও সত্যি। হয়তো একটা ওই ধরতর্তা মার একটা হয়তো কার্ড পাঠিয়ে দিয়ে মেবি হয়তো বলে দিয়েছে। এখনও অবধি জানি না যে কোন পর্যায়ে এদের রিলেশনটা, মানে আর কোনো দিন কি ভাঙন মানটা কি জোড়া হবে সেটাও জানি না। সেই জায়গা থেকে জানি না। কিন্তু এই ট্রিপের প্ল্যান মনে হয় না খুব বেশি আগে থেকে হয়েছে, আমার মনে হয় রিসেন্টলি হয়েছে, কিছু একটা থেকে ভুলিয়ে থাকার জন্য।
অনেকেরই দেখছি ভালো লাগেনি, কারণ তোমরা সেভাবে দেখাতে পারোনি। গোয়া মন্দারমণির সঙ্গে বকখালির সঙ্গে তুলনা করছে, কিন্তু গোয়া কিন্তু আলাদা একটা লেভেলের। আমার চোখ দিয়ে দেখা গোয়া, যারা প্রচুর পয়সা খরচা করে মানে বিদেশের বীচগুলোকে এনজয় করতে যায়, তাদেরকেই বলবো যে যদি গোয়া না দেখে থাকেন, দেশের ভিতরে এসে গোয়ার এই বাগা বীচ, আঞ্জুলা বীচ, এইসব বীচগুলোকে দেখা উচিত। হ্যাঁ, হয়তো বলবে বয়স্ক মানুষ ছিল, কিন্তু উনি ঘুরতে যেহেতু ভালোবাসে, কোনো কিছুতে ওনার না নেই, খাওয়া দাওয়া বলো বা কিছু বলো, বেশ মেনটেন উনি। তো ওই বীচগুলোতে নাই যে তো মানে নেমে একটু ওই ছাতার তলায় বা নিয়ে তলায় চেয়ারে বসিয়ে রাখতে, তোমরা একটু হেঁটে হেঁটে ঘুরে আসতে। বীচগুলো খুব একটা সবটার সঙ্গে সবটার ডিস্টেন্স খুব একটা না, কভার করা কোনো ব্যাপার না। আমার মনে হয় তোমরা কিছুটা রিল্যাক্স হয় না, মানে এখানে যেহেতু তোমাদের হ্যাকটিক জীবন, অনেকেই আছে ঘুরতে গেলে আগে আমি ঘুমাবো, আমি ঘুরতে এসেছি ঘুমাতে, এরকম অনেক লোক আছে। আর যারা অনেক ঘুরতে কম যায়, তারা ভাবে যে ওই ঘুরতে এসেছি মানে বুড়ি ছোঁয়ার মতো সব একদিনে সব দেখে কভার করবো। ওই ধরনের হ্যারিকেন ট্রিপ আমার পছন্দ হয় না। আর আমি আর আমার বর, বিশেষ করে আমার বর, আমিও আমার থেকেও খুব রিমোট প্লেস যেখানে কেউ যায় না, আনকমন জায়গাগুলোকে বেছে বেছে ঘুরে। তো সবসময় ফাঁকা ফাঁকার মধ্যে একটু রিল্যাক্স করবো, নিজেদের মতো কাটাবো, সেরকম জায়গায় ঘুরতে ভালোবাসে। তো আমার মনে হয় পম্পি অরিন্দমদের মনের উপর দিয়ে, শরীরের উপর দিয়ে একটা চাপ সৃষ্টির জন্যই এরা, প্লাস ওই মায়ের কথা রাখতে, কারণ এর আগে বলেছে যে তার নিজের মাকে সে পুরীতে নিয়ে যেতে পারেনি। দেখো, সব ইচ্ছে কি আর মানে পূরণ করা যায় না, যে চেষ্টা তোমরা করেছো, কিন্তু এই আমার মা চলে গেছে, মা যা আবদার করেছে রাখার চেষ্টা করেছি, তবুও কাজের ব্যস্ততায় মনে হলো মা আর গুরুদেবের আশ্রমে আরেকদিন মা বায়না করেছিল, ওখানে নিয়ে গেছিলো। এটা আমাদের সত্যি, মানুষ চলে গেলে সত্যি মনে হয় যে জায়গা থেকে, তুমিও ঠিক, আমার শাশুড়ি মা হরিদ্বার করেছিল। আমাদের একদম ইচ্ছা ছিল না, কারণ এই হরিদ্বারে গিয়ে আমাদের শ্বশুরবাড়িতে না, তখন আমার বিয়ে হয়নি, দু একজন কাছের মানুষ হরিদ্বার বেড়াতে গিয়েই বাড়িতে এসে চলে গেছিলেন। এবার আমার শাশুড়ি মারও সেম কেস, গেলাম সবাই মিলে হরিদ্বার, বাড়িতে এসেই উনি সদ্য পিসি শাশুড়ি মারা গেলেন, যিনি আমাদের সঙ্গে গেছিলেন, শাশুড়ি মাও ঠিক 2 মাস পরে মারা গেলেন। তারপরে আমরা যখন আবার ফার্দার হরিদ্বারের টিকিট কাটছি, পারিশুদ্ধ সবাই বারণ করছে, কিন্তু আমরা বলছি না, জায়গাটার কী দোষ। সেরকম পয়া অপয়া নিয়ে এই কথাটা আসছে, এই জন্যই বলছি। অনেকে দেখছি বাচ্চাটাকেও ছাড়ছে না, যে একটা বাচ্চা অপয়া সে এসছে বলে সংসারে ভাঙন, এরকম ধরনের মেন্টালিটি একদম আনবেন না, এগুলো খুব খারাপ, এগুলো খুব খারাপ। আর একটা কথা, পম্পির এই হাহা হিহি হোহো এবং ওই সৌরভের সঙ্গে হাহা হিহিটাকেও অনেকে নোংরা মেন্টালিটি থেকে দেখছে, মানে এরা নিজেদের লাইফে কতটা নোংরা, এরা মানে কতটা নোংরা মেন্টালিটি থেকে এরা দেখে। আমার পরেরও বন্ধু বান্ধব, আমরা যখন বেড়াতে যাই, কীভাবে এক বন্ধু আছে, মানে বন্ধুর বউ আছে, ওই ঠিক পম্পির মতো, দেখতেও পম্পির মতো, আর ওই জন্য আমার পম্পিকে আরও বেশি ভালো লাগে। ওই অ্যাটিটিউডগুলো এরকম হাহা হিহি হো হো করে, ধাক্কাধাক্কি করে, মানে সমস্ত ছেলেগুলোকে পিঠের মধ্যে ঘুষি মারে, মানে তাতে আমাদের কী যায় আসে ভাই? মনে কেন নোংরামো, কেন মনের মধ্যে নোংরামো করছো? তোমরা কি আর কিছু দেখতে পাও না নোংরামো ছাড়া? মানে কী বলবো, তোমরা যথেষ্ট স্ট্যান্ডার্ড, এরা এদের ভিডিও দেখতে আসছো, মানে আশা করবো তোমাদের রুচিটাও সেরকম লেভেলে হওয়া উচিত। নাহলে তোমরা ফেসবুকে অনেক নোংরা ভিডিও আছে, দেখো গিয়ে, আমার মনে হয় ওগুলো দেখো, ওগুলোতে অনেক কিছু তোমরা পেয়ে যাবে। তো সেই হচ্ছে কথা। কিন্তু পম্পি সৌহার্দ্যের ট্রেন জার্নিটা আমার ভালো লাগেনি। পম্পি সৌহার্দ্য কেন বলছি, পম্পিদের ট্রেন জার্নি বিশেষত আমি ভাবছিলামই এটা নেগেটিভ ভিউয়ার্সরা কমেন্ট করবেই, এখনও অবধি আমি দেখিনি সেরকম কোনো কমেন্ট। এই যে শাশুড়ি মাকে রেখে যে উঠে চলে যাওয়া, আমি বুঝলাম না। পম্পি আসা উচিত ছিল, যেখানে উনি তো বয়স্ক, অরিন্দমের হাতে ক্যামেরা ছিল, আমার মনে হয় পম্পির ওখানে এসে একটু হাতটা ধরে নিচ থেকে একটু মানে সাপোর্ট দিয়ে ওনাকে একটুখানি ম্যানেজ করলে ভালো হতো। এবার জানি না উনি সেটা, দেখো আমরা ভিডিওতে যেটুকু ওইটুকু দেখি, আমার মাকেও ধরলে আমার মাকে ধরিস না, আমি না ধরলে আমি ভালো করে উঠতে পারবো, হাঁটতে পারবো। তো হয়তো সেই জায়গাটা থেকে আমরা ঠিক জানি না, পম্পি এটা যদি ক্লিয়ার করে, নেগেটিভ প্রশ্নের উত্তর যদি ও দিতে বসে, আমি বলবো না দেওয়াই ভালো, কারণ প্রচুর পরিমাণে তাকে মানে যেগুলো মানে কোনো প্রশ্নই আসে না। সংসার ভেঙেছে, সেন বাড়িটাকে ও ভেঙেছে, রিয়েলি সেন বাড়িতে বুঝি পম্পি ভেঙেছে? সেন বাড়িতে পম্পি কদিন থাকে? মেজমার কানে মন্ত্র দিয়ে সেন ফ্যামিলি ভেঙেছে পম্পি? আর যে ঘর জামাই আর এই মেয়েগুলো এসে বসে আছে, এবার তো বলবে মেয়েরা শ্বশুর বাড়ি যাবে না, মেয়েরা বাপের বাড়ি যাবে না, 100 বার যাবে, কিন্তু গেড়ে বসে আছে। এই যে অন্নপ্রাশন, এই অন্নপ্রাশনে কটা লোক নিমন্ত্রিত হয়েছে? ভালোই তো ভিউজ কামাচ্ছ অন্নপ্রাশনে ভিডিও দিয়ে, বা ছেলের মা ভালো ভিউজ কামাচ্ছ। তো এইটার জন্য মানে তোমার কৃতজ্ঞ বোধ হওয়া উচিত না আজকে বৌদি? মানে ওই জোর করে তোমাকে চ্যানেলটা যদি না খোলাতো, খুবই বাজে কাজ করেছে। জানতে তো পারেনি যে এই ভালোবাসার ননদ বোন সমান যাদেরকে ভালোবেসেছিলাম, তারা এককালে এই দেবে প্রতিদান। হিংসা, শুধুমাত্র হিংসা, যেহেতু পয়সা আছে, যেহেতু ভিউজ আছে,
হ্যাঁ, তার দাদা বৌদি যে চ্যানেল ভালো আছে, পয়সা আছে, ভৌমিক কাকুরও পয়সা করি ভালো আছে, ভালো মানুষ, হাজব্যান্ডেরও পয়সা আছে, এ না যে হাজব্যান্ডও বেকার, শুধু ওয়াইটির পয়সা দিয়ে চলে। তো সব কিছু মিলিয়ে হিংসা না, মানে পেটে নাড়ি ভুড়ি একদম চচ্চড়ি হয়ে আছে। সেই হিংসা থেকে তার পেছনে তোমরা সবাই মিলে যে লেগে আছো, 3 বোন আর 3 জামাই, কেউই কম যায় না, এক্সে বরকারে কেউই কম যায় না। তো 3 জনে মিলে, তার মধ্যে তো একজন তো আছেই, তো তেনার একার পক্ষে তো আর সম্ভব না, মানে মোটামুটি একজোট হয়ে ভোট হয়ে দল ভারী হয়েই জিনিসটা করছে। তো এই অন্নপ্রাশনে খুব ক্লোজ কিছু কাছের লোক, বেশিরভাগই তো বাপের বাড়ির লোকই দেখলাম, শ্বশুর বাড়ির জানি না আমি কজন লোক আছে না আছে, এবং এদের অনেকেই অ্যাবসেন্ট আছে, মানে শ্বশুর বাড়িরও অনেকেই অ্যাবসেন্ট আছে, বাপের বাড়িরও মানে জেঠু ফেটুর দিক থেকে কেউ কেউ অ্যাবসেন্ট ছিল। এদের তো প্রচুর, কিছু একটা হলেই তো দেখি অনেক লোক, তো খরচা তো ভালোই করেছে, এবং ভিডিওতে ভিউজ নিয়ে তো সেই খরচাটা উঠেও গেল, সেই লেভেলে কিন্তু ইয়ে করেনি। আর বাচ্চাটাকে তো বাচ্চার মা মানে মানে ভাবছি পুরো গ্রিপে রাখবো, কোলে ওই যতক্ষণ কেউ কেউ কোলে নিচ্ছে ঠিক আছে, একটা মা মানে সারাদিন সে অতিথি আপ্যায়ন করতেই ব্যস্ত থাকে তার বাড়িতে অনুষ্ঠান হলে, আর এ সারাক্ষণ বাচ্চাকে নিয়ে ভিডিও করতে ব্যস্ত। সে ঠিক আছে, ভিডিও যখন প্রফেশনাল ওরা করবেই, কিন্তু প্রচুর পরিমাণে মানে বাচ্চাটাও যে মনে হয় কোল চেনা হয়ে গেছে। যেই বাড়ির থেকে লোক এসে তখনই বলছিল নিজের লোক, চেনার লোক, কী করবে, দাদু ঠাকুমাকে চিনলো কদিন, হওয়া থেকে সেই যে পড়ে আছে ব্যাস। এবং অনেকেই বলছে খুব ভালো খুব ভালো, দেখা যাক কদিন এখানে থাকে, এই গতিবিধি বুঝতে পারছি না। আবার পাত্তারি গুটি একজন লিখেছে, পাত্তারি গুটি আবার বোলপুরে যেও না, তাকে সবাই ঝেড়ে দিয়েছে কি না, ওর মায়ের তো একটা মাত্র মেয়ে, তাহলে বিয়ে দিয়েছিল কেন, তাই না? এখানে যখন একজন বলছে যে বাচ্চার বাবা একটি মাত্র ছেলে, শ্বশুর শাশুড়ির কাছে বৌমাকে থাকা উচিত, ছেলে না হয় দূরে থাকে, নাতিটাকে নিয়ে একটু টাইম পাস করলেও তো পুরোপুরি শেষ বয়সে অনেক ভালো লাগে। তখন একজন বলছে যে ও তো মা বাবারে, মার একটা মেয়ে, মার তো কেউ নেই, তাহলে বিয়ে দেয় কেন? মেয়েদের তো বিয়ে দিলে মানে নিয়মই এটা যে শ্বশুরবাড়িতে থাকা, যখন শ্বশুরবাড়ির জায়গা আছে, পসিবল আছে। আর মা একদম তো একা নয়, মার কাছে তো আরও আশেপাশে 2 মেয়ে, তারা তো কাছেই থাকে, হোক না নিজের মেয়ে না হোক, মেয়ে তো যাদের সাথে এত ভাব, অসম্ভব ধূর্ত মহিলা, মেয়েকে একদম মানে পুরো এরম করে রেখে দেবে। আর যিনি করলো, যিনি বাড়ির কর্ত্রী, এত করলো, তার কোনো নাম আর নিশানা নেই, এবং মনেও হয় না এদের এতটুকু আফসোস হয়। কিন্তু যার আফসোস হওয়ার, আজকে উনি কিন্তু ভীষণভাবে এই যে আনন্দ করছে, অরিন্দম ভিডিওতে বললো 3-4টে দিন খুব আনন্দ করেছি, রিয়েলি কি সত্যি কি আনন্দ হয়েছে? তোমাদের দেখে কি মনে হয়েছে? ওরা সবাই ডিস্টার্ব ছিল, মুখ চোখগুলো দেখবে না, ফেরার সময় গোয়া থেকে ফেরার পথে ভীষণ ট্যান হয়, গোয়ার ওই রোদটা, যার জন্যই তো বিদেশ থেকে এসে এই গোয়া বা কেরালার কোভালামে যারা গেছো, আমি গেছি তাই বলছি, পুরো বিদেশিরা এই সানবাদটা নেয় ট্যানটা পড়ানোর জন্য, রোদটা লাগানোর জন্য। গোয়া থেকে আসলে মানে প্রচুর পরিমাণে মানে ট্যান পড়ে যায়, এমনিতে সমুদ্রের পাড়ে ট্যানটা পড়ে। তো ভীষণভাবে ওদের ক্লান্ত লাগছিল, ডিস্টার্ব লাগছিল, কেন কি ওরা এই ভিডিওগুলো দেখছে, ওরা এই কমেন্টগুলো দেখছে, যতই এড়িয়ে যাক, এড়ানো কি যায় না তো, ভীষণভাবে কিন্তু মর্মাহত। এইটা কি ঠিক করলো ওরা এরকম একটা বড় অনুষ্ঠানে? তোমরা বলো তো ভিউয়ার্স, যারা এই যে খেপে কিছু বললেই, মেজমার সম্পর্কে, পম্পি সম্পর্কে কিছু ভালো কথা শুনতে চাইলেই তোমরা খেপে এসে অ্যাটাক করতে থাকো ভিউয়ারদের তথা আমাকে। তোমরা নিজের মনে বলো তো, তোমাদের পরিবারে কি এরকম? তোমাদের পরিবারটাও কি এরকম একটা অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, যিনি এত কিছু করলো, তার আশীর্বাদ কোনো দরকার ছিল না? ভালোভাবে যদি সম্পর্ক থাকতো, উনি কি পড়ে থাকতো? উনি কি এই মুহূর্তে গোয়া, উনি মানে বায়না করে গোয়া যেত? কোথায় তার নিজের বাড়ি, নিজের লোক একটা অনুষ্ঠানে আসলে কত নিজের লোকের সঙ্গে দেখা হয়, এইটা তার কাছে বেশি মজা, নাকি হাইফাই গোয়ার হোটেলে থাকা, হাইফাই খাবার খাওয়া, সি বিচে যাওয়া? হ্যাঁ বুঝলাম, তার ছেলে তার কাছে আছে, ছেলের বৌমা, কিন্তু যে বাড়িতে সে এত বছর ধরে কাটালো, যে বাড়িতে সে বউ হয়ে আসলো, তার সেই বাড়ির উঠোন, সেই বাড়ির সমস্ত কিছু, নিশ্চয়ই উনি আসবে। এই যে কেনাকাটা শপিং করলো, আজকে সম্পর্ক ভালো থাকলে বাড়ির সবার জন্য ছোটো ছোটো গিফট কিনতো, বাচ্চাটার জন্য কিনতো। যদিও গোয়ায় জিনিস মানে সমুদ্রের পাড়ে জিনিস মানে ওইগুলোই, আর কিছু ইয়ে পাওয়া যায় গোয়াতে, যেটা তোমার অ্যান্টিক গয়না পাওয়া যায়, যারা ভালোবাসে কিনতে সেগুলো পাওয়া যায়। আর গোয়ার ওই ঝিকমিক ডেস্ক, এছাড়া গোয়ায় খুব একটা থাকে না কেনার কিছু। আর ওরা যে ভাস্কো দা গামা স্টেশন থেকে উঠলো, আমিও ওই ভাস্কো দা গামা স্টেশন থেকে 2বার উঠেছি। হ্যাঁ, একবার তো মানে যতবার গোয়া গেছি তার মধ্যে 2বার উঠেছি, তার আগে তো পুনা থেকেই যাতায়াত করেছি।
তো সেই জায়গা থেকে ভাস্কো দা গামা স্টেশনটা আমার খুব মানে ওদের চোখ থেকে দেখে আমার মনে হচ্ছিল যেন মানে আমি এখনই পালিয়ে যাই। সেই সত্যি একদম মানে মাইন্ড ফ্রেশ করা জায়গা, মাইন্ড একদম ফ্রেশ। সঙ্গে গোয়ানিজ ফুড যেটা এরা মিস করে গেছে, ভীষণই ভালো, ভীষণই ভালো খেতে। সামান্য মানে ফিশ কারি বা চিকেন কারিটাই ওদের একটা অন্য রকমের একটা স্বাদ, আমাদের এখানকার মতো নয়। তো সব জায়গা থেকেই ওরা গেছিলো ঘুরতে বটে, সব রকম এক্সপেরিমেন্ট করলো, ট্রেন এলো, কিন্তু মনের ভিতরে একটা তো কিছু ছিলই। তার সঙ্গে পম্পিকে এইভাবে অ্যাটাক করা, নেগেটিভ কমেন্ট। আর এদিকে ভিউজের পর ভিউজ কামিয়ে যাচ্ছে রিলস আর ইয়ে দিয়ে। ভালো কথা, ভিউজ কামাও, কিন্তু তুমি কি এখনও সেন আছো? হ্যাঁ, এখন অনেকেই টাইটেলটা পাল্টায় না। সুচিত্রা সেনের মেয়ে দেখবে, মুনমুন সেন, তার মেয়েরাও রাইমা সেন, রিয়া সেন, আদৌ কি ওরা সেন? ওদের টাইটেল কিন্তু বর্মন, আসামিজ ওরা, কিন্তু ওরা সুচিত্রা সেনের নামটাকে রাখবে বলে ওরা সেন 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 রেখেছে। তো সেই জায়গা থেকে ব্লগের নাম বরের বা বরকে জড়িয়ে কোনো ব্লগিংয়ের নাম কিন্তু নয়। সেই সেন্সেশনকে ভাঙিয়েই কিন্তু আজ অব্দি মোটামুটি চলতে হচ্ছে। সেন্সেশনকে ভাঙিয়েই কিন্তু চ্যানেল দাঁড়াচ্ছে। ক্ষমতা থাকলে এই চ্যানেলটা ডিলিট করে নতুন নাম দিয়ে করো, নতুন নাম দিয়ে ক্ষমতা থাকলে দেখি যে নতুন নাম দিয়ে চ্যানেল খোলো। হাজব্যান্ড ওয়াইফের নাম দিয়ে চ্যানেল তো করা হয়, কিন্তু না, সেনসেশন সেখানেই তো আসবে। সেন দিয়ে কিছু টাইটেল দিলেই তবেই তো না ভিউজ হবে। বৌদি এত করলো, বৌদির জন্য কোনো গিফট না, শাড়ি না, আর ওই যে মেয়ে আর কি, মানে ওই গোপালা বলে আর কি, সেই তার শাশুড়ির জিনিস আসলো, সবার শাশুড়ির জিনিস আসলো, চোখে না দেখলেও না চিনলেও তাদের সবার জন্য গিফট চলে আসলো। মেজমার জন্য না দিয়ে একটা কিনে পর্যন্ত রাখলো। আরে ভাই, তোমাদের দেওয়া শাড়ি পরে মেজমার কী যায় আসবে গো? এটা শাড়ির প্রশ্ন না, প্রশ্নটা সম্মানের, প্রশ্নটা অবশ্যই সম্মানের। বাচ্চার মুখ দেখে কিন্তু সোনার গিফট দেওয়া হয়েছিল দু তরফ থেকেই। তো তোমার বাড়ি থেকে ও কি গিফট দিল এটা ঠিক জানি না, মানে তোমরা বলেছো অনেকেই শো অফ তোমরা চাও, ওরা চায় না। রিয়েলি দেখবো আমিও যে আনবক্সিং ভিডিও আসে কি না, মুখে ভাতের আনবক্সিং ভিডিও আসে কি না অবশ্য করে আমি চেয়ে রইলাম। পার্ট বাই পার্ট ভিডিও দিচ্ছে তো, গায়ে হলুদ, তারপরে মুখে ভাত, আনবক্সিং ভিডিওতে আমি দেখতে চাই যে নিজের দিদিদের দেওয়া গিফট সে দেখায় কি না। মানে শো অফ মানে পম্পিকে ঠুকলো তো, যে পম্পি অনেক কিছু দেওয়া নেওয়া গিফট দেখায়। তো আমিও দেখতে চাই, ব্লগারদের এটাই কন্টেন্ট, সবাই দেখতে চায় যে কী পেলো কী না পেলো। ব্লগারদের লাইফস্টাইল তারা বেচে যখন, তারা সমস্ত কিছু দেখতে চায়। সেই জায়গা থেকে আমিও দেখব যে গিফট আনবক্সিংয়ের জায়গায় এরা সেই গিফটগুলো দেখায় কি না, সেই ভিডিও আসে কি না, আমিও দেখতে চাই। পম্পিকে বলবো কিছু একটু মানে মানে মুখ তোমার একেবারে না খুললেও হয় না। তোমার এই জঘন্য নেগেটিভ কমেন্টস কি বলবে বলো তো? হয় ইগনোর করবে, আর নাহলে জানবে যে এরা মানে অশিক্ষিত, আনকালচার যাচ্ছে। তাই গোয়া ট্রিপ বাজে লেগেছে, তোমরা ভালোভাবে ক্যাপচার করতে পারোনি, অনেকে আশাহত হয়েছে, অনেকে শুধুই রিল্যাক্স করতে বা এই লং ড্রাইভটা, এই যে আমরা এতবার দীঘা যাই, দীঘায় কি আছে বলো তো? ওই যে লং ড্রাইভটা, ওই যে রাস্তাটা, ওটাকে এনজয় করতে করতে আমরা যাই। যখন গাড়িতে যাই ওইটাকেই এনজয় করি। তো ওরাও হয়তো সেটাই, যারা অনেকবার যায়, এরা যায়নি যদিও, এরা অনেকবার যায়নি, এইটুকুতেই এরা সন্তুষ্ট। বয়স্ক মানুষকে নিয়ে গেছে, ঘরে থাকবো, খাবো দাবো, সেটাই হয়তো এরা ভালোবাসছে। সেই জায়গা থেকে অনেকে আশা করেছিল খুব বিশাল কিছু মানে দেখাবে, কারণ গোয়াতে দেখার প্রচুর জিনিস আছে, প্রচুর প্রচুর। মানে সাইট সিন যদি করতো সেইভাবে, ছোট ছোট টিলা, পাহাড়, গুহা, অনেক কিছু সুন্দর সুন্দর আছে। তো সেই জায়গা থেকে ওরা এটাকে পছন্দ করেছে। তোমাদের যাদের খারাপ লেগেছে সেটা তারা বলেছো, কিন্তু এইভাবে মানে ডাইরেক্ট অ্যাটাক করে যে বাজে বাজে কথাগুলো ওদেরকে বলা হয়েছে, পম্পির বডি শেমিং নিয়ে, সৌরভের সঙ্গে ইয়ার্কি মেরে, যে পম্পির মেয়ে কি শিখবে ওই ইয়ার্কিটা দেখে। রিয়েলি একটা দাদার সঙ্গে বোন মানে হাহা হি বেড়াতে গেলে এনজয় করছে, বাড়িতে কি সবসময় করে ওরা? ঘোরা মানেই তো রিফ্রেশ। সেই জায়গা থেকে পম্পির মেয়ে বাজে কিছু শিখে যাবে ওইগুলো দেখে। তো তোমাদের রুচি মেন্টালিটি সত্যি মানে বলার না। তোমাদের ওই ফেসবুক আর ইউটিউবে যে শাড়ি খুলে জামা খুলে যে ভিডিওগুলো দেখায়, ওইগুলো দেখে ওগুলোর সাথে এগুলোকে গুলিয়ে ফেলো না। তোমরা ওগুলোর সাথে এগুলোকে গুলিয়ে ফেলছো, যার জন্য তোমাদের একটু অড লাগছে। আর এই কিছু কিছু কমেন্টসের মানে হোল্ডার, চ্যানেল হোল্ডার আমার খুব চেনা হয়ে গেছে। আমি তাদের কোথায় কোথায় ঘুরতে দেখেছি। না আমার সেসব বলার দরকার নেই। আমি বারবারই বলি, ভিডিও বহির্ভূত কোনো কথা আমি মানে ভিডিওর মানে না দেখে সন্দেহবশত, মানে এরা কারা আমি জানি না, কিন্তু এদেরকে আমি দেখতে পাই, হবে ঘরের লোকই হবে, কিন্তু না জেনে প্রমাণ না পেয়ে আমার কথা বলার কোনো রাইট নেই। সব শেষে বলবো, ছেড়ে দিন মেজমা, ছেড়ে দিন এই সমস্ত, চিন্তা করবেন না। আপনার বাড়ি, আপনি আসবেন,
আপনার রান্নার লোক আছে, আপনাকে দেখাশোনা করার মতো বাহাদুর আছে, সামনে ভৌমিক কাকু আছে, পাড়ার লোকও নিশ্চয়ই আছে। আপনি আপনার মতো স্বাধীনভাবে আসবেন বাড়িতে, কেন না আসবেন? তারপরে কেউ যদি ক্ষমা চেয়ে, কেউ যদি মিশতে চায়, অবশ্য করে আপনি আপনি আপনার যা মন আপনি ক্ষমা করে দেবেন, কিন্তু সাবধানে, কারণ এরা চায় না আপনাকে, কিন্তু এরা চায় না। আপনি হয়তো ভালোবেসে অনেক কিছু করতে যাবেন, এই যে মেয়ের চ্যানেলে হাহা হিহি করে কি সুন্দর মুখ দেখাচ্ছে না, অথচ পম্পিকে বলা হয়েছিল সবসময় ক্যামেরা আনবি না, আমরা যেমন তেমন অবস্থাতে থাকি, এই আলির সাথে সবসময় ক্যামেরা, ওই ভিডিওটা দেখেছি, সবসময় ক্যামেরা আনবি না। এখন খুব ভালো লাগে না? এখন তো টাকা রোজগার হচ্ছে, এখন খুব ভালো লাগে। তখন তো টাকা আমার বৌমা নিয়ে যাচ্ছিল, ছেলের বউ নিয়ে যাচ্ছিল, তখন কায়রা কিল, এখন তো মেয়ে নিচ্ছে টাকাটা। টাকা এমনই একটা জিনিস, তাই না? আর এই টাকাটার উৎপত্তি কোথায়? যদি না আজকে সেনসেশন হতো, যদি না আজকে সেনসেশন ভাইরাল হতো, তাহলে এই সেনকে কে চিনত? কে চিনে সেনকে দেখতে যেত? কি আছে ভিডিওতে? ওরকম ভিডিও প্রচুর লোক বানায়। তো সেটাই বলছি মেজমাকে, আপনার মানসিক সুস্থতা কামনা করি। আপনি আপনার মতো সমস্ত চিন্তা থেকে আপনি দূরে এসে, আপনি মানে আপনার বাড়িতে এসে ভালো থাকুন। যখন ভালো থাকবেন না, যখন ভালো লাগবে না, আবার চলে যাবেন কখনো ছেলের কাছে, আবার কখনো এখানে থাকবেন। বাড়ি তো আসতে তো হবেই, বাড়ি থেকে পালিয়ে বা এই সমস্ত কিছুকে পালিয়ে তো উপায় নেই। এবং এই পালানোটাই আমার মানে মেনে নিতে আমি পারছি না, সঙ্গে উনিও বোধহয় পারছে না, যে একটা অনুষ্ঠান, একটা বাড়ি, কিছু লোককে এড়ানোর জন্য, পালানোর জন্য আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে। না, কোনো রকমভাবে আমার মনে হচ্ছে না সেই স্বতঃস্ফূর্তভাবে মানে গোয়ার আনন্দটা ওদের চোখে মুখে ফুটে উঠেছে। হয়তো গেছে, কিছুটা মজা হয়েছে, বোরিং, বাড়ির থেকে ওখানে গেছে, সব ঠিক আছে, কিন্তু প্রতি মুহূর্তে উনি কিন্তু ক্যামেরা মানে ফোন হাতে থাকে, প্রতি মুহূর্তে কিন্তু ওনার বুকটা কেঁপে ওঠে। বয়স্ক মানুষ তো। আর তোমরা যেটা করলে তোমাদেরকে বলছি, তোমাদের কোনোদিন সেরকমভাবে ভালো হবে না গো। তোমরা এত বিষ বপন করে রেখে দিয়েছো, এত বিষ, এত কুচুটে, এত কুটনি, তিনজনে মিলে এক জায়গায় হলে এত কুটনি। খুব ভালোবাসতে না গোপালা বৌদিকে, খুব ভালোবাসতো না বৌদি তোমাকে, এই তার প্রতিদান। সবার বয়স হয়েছে, কে কতদিন আছে পৃথিবীতে, এইভাবে একটা বয়স্ক মানুষকে নিয়ে তোমরা যেভাবে মানে অপমানই বলবো, অপমান। একজন বলছে যে নিমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে এরা নিজেদের থেকে সরিয়ে নিয়ে এসছে। যদিও বা সেটা করে, নিশ্চয়ই তার কারণ আছে। বাংলাদেশের এক ভিউয়ার্সকে দেখলাম কমেন্ট করতে, বাংলাদেশ থেকে ঘুরে গেছো, বাংলাদেশের এইসব নিয়ে ভিডিওতে বলেনি। কেন বলবে বাংলাদেশের ঘটনা? বলো তো, ভিডিওতে এটা কি বলা ঠিক? রাজনৈতিক ব্যাপার একটা ব্লগিংয়ে কেন বলবে? কার জন্য দুঃখ প্রকাশ করবে? যাদের জন্য দুঃখ প্রকাশ করবে, অপর সম্প্রদায় আবার এর উপর রেগে যাবে। কেন ব্লগিংয়ে এসব কথা বলবে? কি চাও তোমরা? বাংলাদেশকে ভালোবেসেছে, বাংলাদেশে ঘুরতে গেছে, আর সেই নিয়েই তো যত, কে টাকা খরচা করলো, কে টিকিট কাটলো, কে কি করলো, সেই জামাইয়ের কমেন্ট। ভিলেন জামাই, সে একা ভিলেন নয়, লেডি ভিলেন প্রচুর আছে, নাহলে জামাইয়ের এই সাহস হয় না। তো ভিডিওটা বন্ধুরা এই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।